হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 5 লেসন 2 এ ফিট অন ফিট। এখান থেকে পেজ নাম্বার 26 এখানে আছে, দেখো, লেটস কন্টিনিউ। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকার্ড ইন দি ফলোয়িং ইয়ার্স। নিচের বছরগুলিতে কিছু খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। 2000 অর্থাৎ 2000 সাল, মে 22, 22শে মে, আনা চেজার উইঙ্কা আনা চেজার উইঙ্কা became the oldest woman to reach the summit of Mount Everest at the age of 50. আনা চেজার উইঙ্কা 2000 সালের 22শে মে সবচেয়ে বয়স্ক মহিলা হিসাবে 50 বছর বয়সে মাউন্ট এভারেস্টের শিখরে উঠেছিলেন। 2011 সালের মে 20 মে অর্জুন বাজপাই অ্যাট দি এজ অফ 16 ইয়ার্স অ্যান্ড 11 মান্থস 16 বছর 11 মাস বয়সে বিকেম দি ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসাবে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। এরপর কি আছে দেখো, অ্যাক্টিভিটি 4, লেটস কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। দি ওল্ডেস্ট ওমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ। সবচেয়ে বয়স্ক মহিলা কে ছিলেন মাউন্ট এভারেস্টে চড়ার ক্ষেত্রে? তাহলে এটা কি হবে? আনা চেজার উইঙ্কা। The oldest woman to climb Mount Everest is Anna Chezaruinka. She climbed at the age of 50. At the age of 50. The youngest Indian to climb Mount Everest is সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসাবে কে ছিলেন? মাউন্ট এভারেস্টের আরোহণকারী হিসেবে কে ছিলেন সবচেয়ে কম বয়সী? ইয়াংগেস্ট মানে এখানে সবচেয়ে কম বয়সী অর্জুন বাজপাই। অর্জুন বাজপাই। অর্জুন বাজপাই। হি ক্লাইম্বড অন, কবে আরোহণ করেন তিনি? অন মে 20, 2011। আচ্ছা, এরপরে এখানে দেখো, লেটস রিড দি ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোকে পড়তে বলেছে। এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কর্নেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস, গ্লেশিয়ার, ইন্ডিয়া, রোপ। এডমন্ড হিলারি একজন ব্যক্তির নাম, তেনজিং নোরগে একজন ব্যক্তির নাম, কর্নেল হান্ট একজন ব্যক্তির নাম, মাউন্ট এভারেস্ট পর্বত শিখরের নাম, পর্বতশৃঙ্গের নাম, চায়না একটা দেশের নাম, বুটস হচ্ছে জুতো, গ্লেশিয়ার হচ্ছে এখানে হিমবাহ, ইন্ডিয়া দেশের নাম, রোপ হচ্ছে দড়ি। অল দিস ওয়ার্ডস আর নেমস, এগুলো সবগুলোই হচ্ছে নাম। নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স। এই ধরনের নাম যদি বোঝানো হয় তবে সেগুলোকে কি বলা হবে? নাউন। অর্থাৎ যে কোনো নাম বোঝালেই সেগুলো হবে নাউন। তাহলে নাউন কি বোঝা গেল? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডস, যা কিছুই নাম বোঝাবে সেগুলোই হবে কি? নাউন। এরপর কি অ্যাক্টিভিটি 5-এ আছে, দেখো, নাও ক্লাসিফাই দি নাউন্স অ্যান্ড ফিল ইন দি টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। এবার সেগুলোকে ভাগ করতে বলেছে নাউনগুলোকে। কি ধরনের নাউন সেগুলো? নেম অফ পার্সন, নেম অফ প্লেস, নেম অফ থিংস। পার্সন হচ্ছে ব্যক্তির নাম, প্লেস হচ্ছে জায়গার নাম, আর থিংস হচ্ছে জিনিসপত্রের নাম। তো এডমন্ড হিলারি হচ্ছে এখানে ব্যক্তির নাম, তেনজিং নোরগে ব্যক্তির নাম হবে, কর্নেল হান্ট এটাও ব্যক্তির নাম হবে। এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কর্নেল হান্ট। নেম অফ প্লেস ইন্ডিয়া। আরেকটা কি নাম আছে এখানে? ইন্ডিয়ার কি আছে? চায়না।
তাহলে চায়না। নেম অফ থিংস কি আছে এখানে? নেম অফ প্লেস চায়না, নেম অফ প্লেস এটা মাউন্ট এভারেস্ট হবে। মাউন্ট এভারেস্ট হবে। নেম অফ থিংস হচ্ছে বুটস, রোপ, আচ্ছা এখানে এডমন্ড হিলারি হয়ে গেছে, তেনজিং নোরগে হয়ে গেছে, কর্নেল হান্ট হয়েছে। বুটস, আচ্ছা গ্লেশিয়ার, গ্লেশিয়ার হচ্ছে হিমবাহ, এটা জায়গা প্লেসের মধ্যে হবে গ্লেশিয়ার। আচ্ছা এখানে ইন্ডিয়া হয়ে গেছে। হুম, এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কর্নেল হান্ট এগুলো ব্যক্তির নাম। নেম অফ প্লেস ইন্ডিয়া হচ্ছে দেশের নাম, চায়না এর জায়গা, অর্থাৎ ইন্ডিয়া, চায়না, মাউন্ট এভারেস্ট, গ্লেশিয়ার এগুলো কি জায়গা। বুটস, রোপ, বুটস মানে হচ্ছে জুতো এখানে, আর রোপ হচ্ছে দড়ি, এগুলো কি জিনিসপত্রের নাম। এরপর দেখো, লেটস রিড দি সেন্টেন্সেস। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি। দি ওয়ার্ড ইন্ডিয়া ইজ দি নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, ইন্ডিয়া একটি দেশের নাম। দি ওয়ার্ড ইন্ডিয়া ইজ দি নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি। পার্টিকুলার কান্ট্রি মানে একটা নির্দিষ্ট দেশের নাম, তার মানে ইন্ডিয়া হলো একটা নির্দিষ্ট কোনো দেশের নাম। তাই কি হলো, ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন, তাই ইন্ডিয়াকে আমরা কি বলবো, প্রপার নাউন। দেখো এখানে ইন্ডিয়াও একটা নাউন, কান্ট্রিও একটা নাউন, কিন্তু ইন্ডিয়াটা একটা কি নাউন হলো, প্রপার নাউন। কারণটা হচ্ছে কি, ইন্ডিয়া একটা নির্দিষ্ট দেশের নাম, সেই জন্য ইন্ডিয়া হচ্ছে, ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন। এ প্রপার নাউন স্পেসিফিক্যালি ইন্ডিকেটস দি নেম অফ এনি পার্সন, কান্ট্রি, মাউন্টেন, রিভার এটসেট্রা। প্রপার নাউন তাহলে আমরা কোনগুলোকে বলবো, সেই সমস্ত নাউনগুলোকে আমরা প্রপার নাউন বলবো যেগুলি নির্দিষ্টভাবে উল্লেখ করে, অর্থাৎ নির্দিষ্টভাবে ব্যক্তি, দেশের নাম, কোনো পাহাড় পর্বতের নাম, হ্যাঁ কোনো নদীর নাম নির্দিষ্টভাবে যেগুলো উল্লেখ করে সেগুলো হচ্ছে কি প্রপার নাউন। গঙ্গা নদী, তাহলে গঙ্গা, দি গ্যাঞ্জেস গেল, তাহলে গঙ্গা নদী, গঙ্গা নদী তাহলে হচ্ছে একটা প্রপার নাউন হবে। দি হিমালয়ান মাউন্টেন, দ্য হিমালয়ান মাউন্টেন, হিমালয় পর্বতমালা, তাহলে এটা প্রপার নাউন হবে। ইন্ডিয়া একটা দেশের নাম, বাংলাদেশ একটা দেশের নাম, রাশিয়া একটা দেশের নাম, চায়না একটা দেশের নাম, তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন হবে। আমাদের প্রত্যেকের নাম এক একটা প্রপার নাউন হবে। এখানে কি বলছে, দি ওয়ার্ড কান্ট্রি ইজ মোর জেনারেল। কান্ট্রি অর্থাৎ এই কান্ট্রি মানে দেশ, একটা সাধারণভাবে বোঝায় যে কোনো দেশ। দি ওয়ার্ড কান্ট্রি ইজ এ কমন নাউন, অর্থাৎ এই কান্ট্রিটা হচ্ছে কি হবে তাহলে, কমন নাউন। এ কমন নাউন ইন্ডিকেটস এ জেনারেল রেফারেন্স, অর্থাৎ সাধারণভাবে নির্দেশ করে কোনো কিছুকে, সেটা হবে কি কমন নাউন। কান্ট্রি মানে যে কোনো দেশ, কোনো নির্দিষ্ট করে কোনো দেশের নাম এখানে বলা নেই। আচ্ছা এখানে দেখো অ্যাক্টিভিটি 6, লেটস ক্লাসিফাই দি ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। পিঙ্কি, রবি এগুলো হচ্ছে কি নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে। পিঙ্কি, তাহলে পিঙ্কিটা হয়ে যাবে কি নির্দিষ্ট কোনো একটা মেয়ের নাম, পিঙ্কি, PINKY, পিঙ্কি। রবি নির্দিষ্ট করে নাম বোঝাচ্ছে। সোয়ুজ T11 এটাও নির্দিষ্ট নাম, SOYUZ, সোয়ুজ T11 একটা মহাকাশ যানের নাম। সোয়ুজ T11। মাদার, মাদার হচ্ছে মা, এটা সাধারণ অর্থে বোঝানো হচ্ছে, অর্থাৎ যে কোনো মা, MOTHER, মাদার। রাকেশ একটা নাম বোঝাচ্ছে নির্দিষ্টভাবে, RAKESH, রাকেশ। এইটা একটা নাম হচ্ছে কল্পনা, তাহলে এখানে কল্পনা লিখতে হবে। আচ্ছা কলম্বিয়া এটা একটা দেশের নাম, তাহলে এটা প্রপার নাউন হবে। এরপরে ইন্ডিয়া, ইন্ডিয়া একটা দেশের নাম, এটা প্রপার নাউন হবে। USA একটা দেশের নাম, এটা একটা প্রপার নাউন হবে। হরিয়ানা,
একটা রাজ্যের নাম প্রপার নাউন হবে ক্যালিফোর্নিয়া একটা জায়গার নাম, এটা প্রপার নাউন। বরুণ এটা প্রপার নাউন হবে। ওসমান প্রপার নাউন। স্পেস মহাকাশ। বুক এগুলো কি? এগুলো হচ্ছে কমন নাউন। তো এখানে একটা দেখার বিষয় আছে, এখানে প্রপার নাউনগুলো কি সব জায়গাতে প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হয়। প্রপার নাউনগুলো সব জায়গাতে প্রথম অক্ষর কি হয় না ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা এরপরে দেখো অ্যাক্টিভিটি 7A, লেটস আইডেন্টিফাই দি ওয়ার্ডস সিগনিফাইং ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার ইন দি প্যাসেজ। অর্থাৎ এখানে প্যাসেজের মধ্যে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ অর্থাৎ পুরুষ এবং স্ত্রীকে এখানে বাঁচতে হবে, বেছে নিতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ পাওয়ারফুল কিং, একজন শক্তিশালী রাজা বসবাস করতেন। কিং হচ্ছে তাহলে ম্যাসকিউলিন। হি হ্যাড এ বিউটিফুল গার্ডেন, তার একটা সুন্দর বাগান ছিল। ইন ইট দেয়ার ওয়ার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড এ লেক, সেখানে একটা হ্রদের পাশে একটা ফুলের গাছ, অনেক অনেক ফুলের গাছ ছিল। বিস কেম অ্যান্ড স্যাট অন দি ফ্লাওয়ার্স, বিস মানে হচ্ছে মৌমাছিরা, অর্থাৎ স্ত্রী মৌমাছিরা সেখানে আসতো এবং ফুলের উপর বসতো। পিকক্স হচ্ছে ময়ূর, এখানে পুরুষ ময়ূর হচ্ছে পিকক। পিকক্স ডান্সড ইন দি গার্ডেন, বাগানে নাচ করতো মেয়ে ময়ূররা। এ গুস সোয়াম ইন দি লেক, একটা গুস মানে হচ্ছে রাজহংসী। সোয়াম ইন দি লেক, সেই লেকের জলে, হ্রদের জলে সাঁতার কাটত। ড্রোনস হচ্ছে এখানে পুরুষ মৌমাছি। ড্রোনস ফ্লিউ অ্যাবাউট ইন দি গার্ডেন, পুরুষ মৌমাছিরা বাগানে উড়ে বেড়াতো। দি কুইন মানে রানী, লাভড দি গার্ডেন, রানী সেই বাগানটাকে ভালোবাসত। ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলা, শি স্যাট দেয়ার, সেখানে বসে থাকতো, অ্যান্ড ওয়াচ দি পিহেন্স পিকিং অ্যাট দি গ্রেইনস। পিকক হচ্ছে এখানে ময়ূর, পুরুষ ময়ূর, পিকক হচ্ছে পুরুষ ময়ূর, আর এখানে পিহেন হচ্ছে স্ত্রী ময়ূর। পিহেন স্পিকিং অ্যাট দি গ্রেইন, অর্থাৎ শস্যগুলিকে খেত। এ গ্যান্ডার গ্লাইডেড অন দি ওয়াটার, জলের মধ্যে চলে বেড়াতো। গ্যান্ডার হচ্ছে রাজহাঁস। তাহলে এগুলোকে এখন বেছে বেছে নিয়ে লিখতে হবে। কিং কুইন, এখানে বিজ মানে হচ্ছে মৌমাছি, তাহলে বিজ হচ্ছে ফেমিনিন। আর এখানে কি হবে? ড্রোন। এখানে কি আছে? পিকক মানে হচ্ছে ময়ূর। পিকক্স হচ্ছে ময়ূর। এই পিহেন, এই যে পিহেন। এখানে কি আছে? গুস। এখানে কি হবে? গ্যান্ডার, এই যে গ্যান্ডার। তাহলে আজকের মতো এইটুকুই। আগামী পর্বে নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারো সময় মতো। তাহলে আজকের মতো এইটুকুই।